আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষয় বিভাগ সংক্ষিপ্ত 8 এই প্রমাণটা আজকে আমরা করব। তো এই সংক্ষিপ্ত 8 এই প্রশ্নটা হলো যে প্রমাণ করো যে F0 = 1/2π√LC। তো এটা আগে আমাদের প্রশ্ন, এটা আমাদের এরকমভাবে পরীক্ষাতে থাকবে। তো আমরা এখন এটা সমাধান করি। তো আমরা জানি যে সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে যে শর্তটা সেটা হলো যে XL = XC, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমান ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। আচ্ছা, তো আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সূত্রটা সেটা হলো এখানে এই লাইনটা হচ্ছে সূত্র যে XL সূত্র কি 2πFL, এটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র, ইকুয়াল আর XC মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সূত্র কি 1/2πFC, মানে এটা সূত্র এইটা আর এটা সূত্র লিখলাম। তারপরে আমরা কি করছি আর গুণ করছি। এখানে নিচে মনে কী আছে, আমার একটা 1 আছে, এই 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 1 হয়। তারপরে কি করছি আমরা এইভাবে 2πFL দ্বারা 2πFC গুণ করছি, 2πFL মানে এরকম আর গুণ হয়েছে আর কি, 2πFL × 2πFC = 1 দিয়ে 1 গুণ করলে 1। তারপরে 2 আর 2 দিয়ে গুণ করলে 4, পাই আর পাই গুণ করলে কি পাই স্কোয়ার, F0 গুণ করলে কি F0 স্কোয়ার, বাকি থাকলো LC = 1। এখন আমরা F0 স্কোয়ার যা আছে তাই রেখে এখানে 4π² LCকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে নিছি, মানে এখানে 4π² LC এখানে গুণ অবস্থায় ছিল, পরে এটা ভাগ অবস্থা হয়ে গেছে ডান পাশে গিয়ে। আচ্ছা, তারপরে এখানে কি আছে যে F0 এই স্কোয়ারটা বাম পাশে থেকে ডান পাশে গেলে কি হয় আমরা জানি, রুট হয়ে যায়। যদি মানে পক্ষান্তর চেঞ্জ হয়, রুটটা বাম পাশ থেকে ডান পাশে গিয়ে রুট হয়ে গেছে, তাহলে এখানে কি থাকলো 1/4π² LC। তো F0 = এখন আমরা এই রুটটা 1কে যদি রুট করি তাহলে কি 1 হবে, 4কে রুট করলে 2 হবে, π² রুট করলে কি পাই, আর LCকে রুট করলে কি √LC হয়। এটাই আমাদের মূলত প্রমাণ। তো এই প্রমাণটা আমাদের পরীক্ষাতে আসে, ফাইনাল পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, ধরতে গেলে একটা 100% আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই পর্যন্তই। কার কি কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার? ঠিক, ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।